না, এটা আমাদের মিটিং এর কথাই ছিল না। তখন আপনি যদি এটা ডিফেন্ড করতে না পারেন তখন কিন্তু আপনার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়। আমি এটা বলার চেষ্টা আমি অ্যাবসলিউটলি, কিন্তু দা ওয়ে সংবাদ মাধ্যমকে ডিল করা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন, এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হইতেছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি। আমি শুধু প্রশ্নটা করে রাখি, জনাব হাসনাত আব্দুল্লাহ আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না, এরকম একটা লাইন তিনি বলেছিলেন। আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে কোত্থেকে আসলো, এখানে ইলেকশনের প্রসঙ্গ কোত্থেকে আসলো। আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কিনা, আপনারা একই বিড়াল বারবার বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন। আমি একটু জনাব শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে আসি। সেলিম ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে গত 15 বছরের শাসনের ভুল ত্রুটি, গত 3টি নির্বাচনে কারচুপি, জুলাই আগস্টের নিপীড়ন, হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের কারো মধ্যেই, আমি এখন পর্যন্ত কারো মধ্যে আত্মসমালোচনা দেখি নাই, অনুশোচনা দেখি নাই, এজিফ কেউ মারা যায় নাই জুলাই আগস্টে, এজিফ আওয়ামী লীগ গত 15 বছরে কোনো ধরনের অনৈতিক কোনো দুর্নীতি কিচ্ছু করে নাই, এজিফ শুধু ষড়যন্ত্রের কারণেই হঠাৎ করে তাদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে। আমরা যারা আওয়ামী লীগের এইগুলি জিনিসই শুধু বলি, আওয়ামী লীগের পক্ষ থেকে মানে কি বলে সাইবার স্পেস এবং অন্যান্য জায়গায় অনেক আক্রমণের সম্মুখীন হই, কিন্তু আমরা আসার জায়গাটা তখন আরেকটু হতাশাময় দেখি যখন আমরা দেখি বিএনপির মধ্যেও আসলে কোনো রকম এই 15 বছর থেকে কোনো রকম কোনো শিক্ষা নেওয়ার কোনো জায়গা নেই। সামান্য সংস্কারের প্রশ্নে, বিশেষ করে আমি অন্য সংস্কারের দিকে যেতে চাই না, যে সংস্কারটা মানলে কোনো লস নাই, কোনো অসুবিধা নাই, এবং যেটা সবচেয়ে যৌক্তিক সংস্কার যে একজন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটার ক্ষেত্রেও বিএনপি আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই 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 যে মানে বিএনপির অবস্থান, আপনাদের অবস্থানের কারণ কি? আসলে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হলে কি লস? সেলিম ভাই আপনি বলেন তো, আপনি কেন দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকবেন? আচ্ছা, আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো যে আসলে তো আমাদের অসংখ্য বন্ধু বান্ধব, আমি তো সাংবাদিক মহলে খুবই আমার যোগাযোগ আছে, এবং আপনার প্রায় হেড অফ নিউজ বলেন অথবা মানে প্রধান বার্তা সম্পাদকদের সাথে কথা হয়, অথবা অনেক সংবাদপত্রের প্রকাশক মালিকের সাথে কথা হয়। তো তারা আসলে যে মানে ভয়ে এখন অনেক কিছু লিখতে পারছেন না, তারা অনেক কিছুই জানেন কিন্তু তারা ভয় লিখছেন না। প্রথম আলোর মতো পত্রিকায় যখন সংবাদ পরিবর্তন হয়ে যায়, কারণ 10 মিনিটের নোটিশে প্রথম আলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন ওনারা রাখেন, যে কারণে কোনো পত্রিকা এবং কোনো টিভিতেই ওনাদের কোনো সংবাদ আসে না, কিন্তু আমরা অনেক কিছু জানি, সাংবাদিকরা অনেক কিছু জানে। এটা সেলিম ভাই আমি আপনার সাথে কিভাবে একমত হই। আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশায় দিবে? না, ওরা তো বাংলাদেশের ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না সংবাদ মাধ্যমের প্রতি? বিভিন্ন ভবন অথবা বিভিন্ন মানে বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে মব জাস্টিস সৃষ্টি করেছে, এটা কিন্তু একটা ভীত সন্ত্রস্ত করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো প্রতিষ্ঠানকে, সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন, এগুলো তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি, তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এখন তাদের ক্ষমতা কতটুকু আছে নাই সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধাচরণ করলে তারা। সেলিম, আমি আপনার একটা কথা বলি, প্রথম আলোর কাছে যদি এই তথ্য 100% থাকতো যে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কথা হয়েছে, প্রথম আলো এই স্টোরি তুলতো না, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। প্রথম আলো দুর্বল হইতে পারে, প্রথম আলো এখন এত দুর্বল না সেলিম ভাই, এবং প্রথম আলোর হাত দেয়া এত সহজও না। আমি চাইও না প্রথম আলোকে হাত দেওয়া হোক, ওরা যতই গলাবাজি করুক, হুমকি ধামকি দেখ, আমি জানি তো মানে এইটা যদি প্রথম আলো যদি নিউজটা ঠিক হইতো, প্রথম আলো এটা তুলতো না, যত হুমকি দেখ না। ঠিক আছে, তারপরেও মানে তারা স্বস্তি বোধ করে নাই বলেই তারা আসলে এটা না, নিউজটা সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে ভাই। হাসানাতের মানে বিলাসী জীবন নিয়ে আমাদেরও কিছুটা কথা আছে, কারণ তাকে এক পোশাকেই দেখি এবং তাকে অন্যদের চাইতে আমরা আলাদাভাবেই দেখতে চাই, এবং আমরা সেভাবেই তাকে দেখবো বলে আশা করছি আর কি। না, ও আবার ইন্টারেস্টিং ও আমার হোসেন এসে বলে গেছেন, উনি আর কি ও বলাটা ঠিক হচ্ছে না, উনি আমার হোসেন এসে বলে গেছে আপনার মতো 1000 খালেদ মহিউদ্দিন আছে যারা আমারে গাড়ি দেয়। ওটা বিশাল ব্যাপার। আমি মনে মনে বলি যে এবং অপসংস্কৃতিতে তারাও যে অভ্যস্ত হয়ে গেছে, 1000 লোক যে তাদেরকে গাড়ি দিলে তারা গাড়িতে চড়বে,
এই জিনিসটা প্রমাণ হয়ে যাওয়ার কারণে গাড়িটা দেয়। তাদেরকে একজনের গাড়ি দেওয়ার পরে যদি সে গাড়িটা ফেরত দিয়ে দিত যে না আমি এই গাড়িতে চড়বো না, তাহলে আর দ্বিতীয় ব্যক্তি তাদেরকে গাড়ি দেওয়ার ব্যাপারে আপনার সাহস পেত না এবং আমরা একটা নতুন দিশার সন্ধান পেতাম, নতুন বন্দোবস্তের দিকে আমরা ধাবিত হতাম। যাক, এখন যে সংস্কারের কথাটা বলছেন, সংস্কারের ব্যাপারে তো আমরা সংস্কার চাই। আপনার বিএনপি আজকে থেকে আরো 2-2.5 বছর আগে 27 দফা সংস্কারের দাবি তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পেশ করেছে। পরবর্তীকালে আমাদের প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে একাধিকবার বৈঠক করে আমরা 31 দফার একটা সংস্কার প্রস্তাব আমরা উত্থাপন করেছি। সেখানে বলা হয়েছে যে এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু যেমন আমাদের বিভিন্ন ব্যবসায়িক যে না 31 দফার মধ্যে আছে, 31 দফার মধ্যে আছে একাধারে পরপর না একাধারে পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। বাংলাদেশের বিভিন্ন সামাজিক ক্লাব এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে আছে পরপর 2বার বা 3বারের বেশি কেউ ইসি মেম্বার হতে পারবেন না, পরপর 2বারের বা 3বারের বেশি কেউ আপনারা প্রেসিডেন্ট হতে পারবেন না। যদি পরপর 2বারের বেশি হতে পারেন, পর 5 বছর পরে বা 4 বছর পরে আবার হতে পারবেন, এই ধরনের একটা নিয়ম আছে। বাংলাদেশে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা এমন কি